আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি নাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ইসাকপুর মাজার উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের শেষ টপিকস নিয়ে আলোচনা করব। কেমন? সবাই পদার্থবিজ্ঞান বিষয় এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে টেবিলে বসবা এবং ক্লাসটা ফলো করবে এবং সে অনুযায়ী অনুশীলন করার চেষ্টা করবে। কেমন? তাহলে সবাই একটু স্ক্রিনে খেয়াল করো। এটা কি দেখতে পাচ্ছি আমরা? ছবিটা কিসের ছবি? একটা পানির পাম্প, তাই না? দেখো আরেকটা ছবি দেখি আমরা, এটা কি? একটা বৈদ্যুতিক মোটর। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে একটা ক্রেন। ট্রেনের সাহায্যে কি করতেছে? এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এটা একটা মুদ্রা যন্ত্র। এটার থেকে কাজ করার ফলে সেখানে মুদ্রা তৈরি হইতেছে, তাই না? তাহলে যন্ত্রগুলো কি করতে পারে? যন্ত্রগুলো কাজ সম্পাদন করতে পারে। ঠিক আছে? যন্ত্রগুলো কাজ সম্পাদন করতে পারে। এবার একটু খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি, খুব কেয়ারফুলি দেখবা। কতগুলো ঘোড়া দৌড়াচ্ছে, কেউ আগে কেউ পরে। 1 নম্বর ঘোড়াটা সবার আগে চলে যাচ্ছে, তারপরে 2 নম্বর, তারপর 4 নম্বর, তারপরে 3 নম্বর। তাহলে ঘোড়াগুলো কি করতেছে? একটা নির্দিষ্ট সীমানা থেকে দৌড়ায়, তারপরে তারা তাদের সীমানায় পৌঁছাইছে। ঠিক আছে? এ পৌঁছানোর ফলে তারা কি করতেছে? তারা কাজ করতেছে। এই কাজটা তারা কি কত সময়ে করতেছে? তারা একটা নির্দিষ্ট সময়ে এই কাজটা সম্পন্ন করছে, তাই না? তাহলে এই যে কাজ করার যে হার, একটা নির্দিষ্ট সময়ে কাজ করার যে হার, তাকে আমরা কি বলবো? তার ক্ষমতা। যে 1 নম্বর ঘোড়াটার ক্ষমতা বেশি, সে সবার আগে গেছে। সে নির্দিষ্ট সময়ে সবার আগে পৌঁছে, একই সময় দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সে পৌঁছে গেছে, তাই না? তাহলে 1 নম্বর ঘোড়াটার ক্ষমতা বেশি। তাহলে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? ক্ষমতা নিয়ে। ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি? একটা পানির পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এই পানির ট্যাঙ্কটা যদি আমরা ভরাইতে হয়, কিসের সাহায্যে ভরাইলে আমাদের সবচেয়ে সুবিধা হবে? আমরা একটু দেখি। এটা কি দেখতে পাচ্ছি? একটা বালতি, তাই না? এই বালতি দিয়ে যদি আমরা এই ট্যাঙ্কটা পুরাইতে যাই, তাহলে কি আমরা খুব সহজে এবং অল্প সময়ে পুরাইতে পারবো? পারবো না। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি? একটা বৈদ্যুতিক মোটর। তাহলে এই মোটরের সাথে যদি আমরা ট্যাঙ্কের কানেকশনটা দিয়ে দিই, তাহলে আমরা যদি মোটরটা চালু করি, তার সাহায্যে আমরা খুব সহজে এবং অল্প সময়ে, বালতির চেয়ে কম সময়ে আমরা কি করতে পারবো? এই পানির ট্যাঙ্কটা পূর্ণ করতে পারবো। তাহলে পাম্পের সাহায্যে ট্যাঙ্কটি কম সময়ে পূর্ণ করা যাবে। তাহলে এবার একটা দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? একটা, আচ্ছা, আমরা ওখানে একটা, তাহলে এখানে এই যে বালতির চেয়ে পাম্পের ক্ষমতা বেশি। তাহলে আমরা ক্ষমতাটা কাকে বলবো? একটা নির্দিষ্ট সময়ে কাজ করার যে হার, তাকে আমরা কি বলবো? ক্ষমতা। তাহলে দেখো এটা কি? একটা ফ্রিজ। এই ফ্রিজটাকে যদি আমরা একটা নির্দিষ্ট সময়ে তার মধ্যে এফ বল প্রয়োগ করি, তাহলে তার মধ্যে কি ঘটবে? তার ক্ষেত্রে সরণ ঘটবে। এই সরণ এস, তাই না? এফ বল প্রয়োগ করাতে তার ক্ষেত্রে কি করছে? সরণ ঘটছে। এটাকে আমরা কি বলবো? বল প্রয়োগে কোনো বস্তুর সরণ হলে তাকে আমরা কি বলি? কাজ। ঠিক আছে? তাহলে কাজ সমান বল ইন্টু সরণ, এবং এটাকে আমরা বলতে পারি যে রূপান্তরিত শক্তি। এখানে এই ফ্রিজটা কি হচ্ছে? বল প্রয়োগের ফলে গতিশক্তি লাভ করছে, তাই না? তাহলে কাজ সমান বল গুণ সরণ সমান সমান কি? রূপান্তরিত, যাকে আমরা কাজের অপর নামকে আমরা বলতে পারি এটা রূপান্তরিত শক্তি। তাহলে ক্ষমতা, আমরা বলছি একক সময়ে কৃত কাজের হারকে কি বলবো আমরা? ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কৃত কাজের হার, অর্থাৎ শক্তির রূপান্তরের হার। ঠিক আছে? তাহলে ক্ষমতা সমান কি? কৃত কাজের হার, অর্থাৎ শক্তির রূপান্তরের হার।
তাহলে আমরা ক্ষমতাটা কাকে বলবো? কাজ সম্পাদনের জন্য ব্যক্তি বা উৎস এর কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। কাজ সম্পাদনের জন্য কোনো ব্যক্তি বা উৎস এর কাজ করার ক্ষমতাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো, তাই না? তাহলে আরেকবার বলি, ক্ষমতা কাকে বলে? কাজ সম্পাদনের জন্য কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার যে হার, একক সময়ে কাজ করার যে হার, তাকে আমরা বলবো ক্ষমতা। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রাস্তা দেখতে পাচ্ছি, এ থেকে বি, বি থেকে সি এর দিকে গেছে, তাই না? তাহলে একটা লোক সে এ থেকে বি এর দিকে গেল, যাওয়ার পরে বি থেকে আবার কোথায় আসবে? সে সি এর সি পর্যন্ত আসছে। আসার ফলে তার প্রতি কি হচ্ছে? সরণ ঘটছে, তাই না? সরণ এস, তাহলে ত্বরণ এ এবং সময় হচ্ছে টি। আমরা যদি সরণকে এস দ্বারা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করি, তাহলে বালকটির ওজন হচ্ছে, ওজন তোমরা সবাই জানো, ওজন নির্ণয় করতে হলে ভরকে ত্বরণ দিয়ে গুণ দিতে হয়। তাহলে সমান ভর গুণ ত্বরণ ইকুয়াল টু বল। আমরা এর আগে পড়ছি বল এফ ইকুয়াল টু এম এ। তাহলে ভর যদি এম হয়, ত্বরণ হলো এ, তাহলে বালকটির ওজন সমান ভর ইকুয়াল টু ওজন সমান ভর ইন্টু ত্বরণ সমান কি? এম এ ইকুয়াল টু, আমরা এটা কি প্রকাশ করতে পারি? বল সমান এফ। তাহলে বালকটির দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি? সে বল প্রয়োগের ফলে সে কি করছে? সরণ করছে। সে এ থেকে সি পর্যন্ত গেছে, এফ থেকে সি পর্যন্ত তার সরণ করছে। তাহলে বল ইন্টু সরণ, তাহলে কাজ হচ্ছে এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এটা আমরা আগেও বলছি, তাই না? এখন বালকটির দ্বারা কৃত কাজের হার। তাহলে কৃত কাজের হার আমরা বলছি, এর আগে সংজ্ঞায় বলছিলাম যে একক সময়ে কোনো কাজ করার হার কি? তাহলে সেখানে সময় আছে, যেহেতু আমরা কাজ বের করছি যে এফ এস, তাহলে সময় হচ্ছে টি। সুতরাং বালকটির দ্বারা কৃত কাজের হার এফ এস বাই টি সমান, এফ এস কে আমরা আবার কি দ্বারা প্রকাশ করছি? কৃত কাজ ডাব্লিউ দ্বারা। এই জন্য এখানে এফ এস এর জায়গায় কি আসছে? ডাব্লিউ। তাহলে ডাব্লিউ বাই টি। তাহলে বালকটির ক্ষমতা ফি সমান, আমরা যেহেতু বলছি কৃত কাজের হারকে ক্ষমতা বলে, অতএব বালকটির ক্ষমতাকে আমরা ফি দ্বারা চিহ্নিত করলে পাওয়ার, পাওয়ার থেকে ফি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি। তাহলে কাজের হার ডিভাইডেড বাই সময়। সুতরাং ক্ষমতা সমান কি? কাজ বাই সময়। ঠিক আছে? তাহলে ক্ষমতার সংজ্ঞা তোমরা দিতে পারবা? হ্যাঁ, আরেকবার আমরা একটু রিপিট করি যে একক সময়ে কোনো উৎস অথবা কোনো ব্যক্তির কাজ করার যে হার, তাকে আমরা কি বলবো? ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা সমান কাজ বাই সময়। আমরা যদি সমীকরণ দ্বারা প্রকাশ করি, সেটা হবে ডাব্লিউ বাই টি। বালকটির ক্ষমতা ফি সমান ডাব্লিউ বাই টি। এখন আমরা কি করব? ক্ষমতার মাত্রা নির্ণয় করব। দেখো, আমরা প্রথমেই বলছি ক্ষমতা সমান হচ্ছে কি? কাজ বাই সময়। আবার কাজ সমান কি? কাজ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই বল। কাজকে আমরা সরণ গুণ, আমরা কাজকে কি দ্বারা ইয়ে করছি? বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে আবার বল, বল হচ্ছে বল নির্ণয় করতে আমরা বলছি বল এফ ইকুয়াল টু এম ই, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ সমান সমান বল। আবার ত্বরণ সমান কি? বেগ বাই সময়। ত্বরণ বের করতে হলে বেগ বাই সময়। আর বেগ নির্ণয় করতে হয় কি দিয়ে? সরণ এবং সময়ের গুণফল। ঠিক আছে? বেগ নির্ণয় করতে হবে সরণ এবং সময়ের, সরণ এবং বেগ নির্ণয় করতে সরণ এবং সময়ের প্রয়োজন। তাহলে আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করতে পারি ভর ইন্টু সরণ ইন্টু সরণ ডিভাইডেড বাই সময় গুণ সময় গুণ সময় সমান ভর ইন্টু সরণ স্কোয়ার। যেহেতু দুইটা সরণ, এর জন্য সরণের উপরে কিউব স্কোয়ার, আর সময় যেহেতু তিনটে, এর জন্য সময়ের উপরে কিউব। অর্থাৎ আমরা যদি সমীকরণে প্রকাশ করি, সেটা হবে ক্ষমতা ফি ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইডেড বাই টি কিউব, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 বা ইনভার্স টি কিউব। ঠিক আছে? তাহলে ক্ষমতার মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 অথবা এম এল স্কোয়ার ইনভার্স টি কিউব। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে? আমরা দেখতেছি একটা চাকা ঘুরতেছে। কিসের সাহায্যে? পানির সাহায্যে। তাহলে এই পানিতে কি শক্তি বিদ্যমান? উপরের পানিতে
বিভব শক্তি বিদ্যমান। সে কি করতেছে, এই পানিটাকে চাকাটাকে ঘুরাইতেছে, এই পানিটা যখন এনে পড়ছে সেখানে কি শক্তি রূপান্তরিত হচ্ছে, গতিশক্তি। গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হচ্ছে। আবার ঠিক আছে, বিভব শক্তিটা কিসে পরিণত হয়েছে, গতিশক্তিতে। আবার দেখো এখানে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে সেখানে এই যে ইয়ে দ্বারা 200 মেগাওয়াটের বিদ্যুৎ তৈরি হতেছে, বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে। এখানে কি হচ্ছে, গাড়িটা যান্ত্রিক শক্তিটা কোন শক্তিতে পরিণত হচ্ছে, গতিশক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্ষমতা নির্ণয় করব কি দিয়ে, ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড, যাকে আমরা ওয়াট দ্বারা প্রকাশ করি। ক্ষমতার একক জুল পার সেকেন্ড, যার একক ওয়াট, এবং তাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ক্ষমতার বড় একক হচ্ছে কিলোওয়াট, কে ডাব্লিউ, ক্ষমতার বড় একক কিলোওয়াট। ক্ষমতার একক আবার অশ্ব ক্ষমতা, এইচপি, হর্স পাওয়ার। অশ্ব ক্ষমতা, ক্ষমতার এককে আবার অশ্ব ক্ষমতা দিয়ে প্রকাশ করা হচ্ছে, এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, ঠিক আছে। তাহলে এক অশ্ব ক্ষমতা কত, 746 ওয়াট। ক্ষমতার একক আমরা তিনটে একক পাচ্ছি, একটা একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট, যাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ক্ষমতার বড় একক হচ্ছে কিলোওয়াট, আর ক্ষমতার একক আবার অশ্ব ক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার, আর এই এক অশ্ব ক্ষমতা সমান কি 746 ওয়াট। তাহলে আমরা ওয়াট কাকে বলবো, এক সেকেন্ডে, এক সেকেন্ডে এক জুল কাজ করার বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে। এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে কি বলে, এক ওয়াট বলে। এখন তোমরা দেখো কি করতেছে, একটা ছেলে দৌড়াচ্ছে, তাই না, সে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। সবাই একটা কাজ করবে, একটা অঙ্ক করো, সবাই খাতায় তোলো অঙ্কটা। 700 কেজি ভরের একটি বালক, 70 কেজি ভরের একটি বালক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত। জি, এখানে অভিকর্ষ যে ত্বরণ দেয়া আছে, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা এটা করতে পারবে না, একটু ট্রাই করো সবাই। আচ্ছা, যদি যারা পারো তারা তো চেষ্টা করতেছো, তারপর আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এখানে দেওয়া আছে ভর ইকুয়াল টু 70 কেজি, উচ্চতা h ইকুয়াল টু 25 ইন্টু 30 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং 30টি সিঁড়ি। এজন্য এখানে গুণ, আমার গুণ চিহ্নটা ওখানে চলে গেছে, সরি, তোমরা একটু বুঝে নিবা। 25 ইন্টু 30 সেন্টিমিটার, তাহলে গুণ করলে কত বেরোয়, 750 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে নিলে হবে 7.5 মিটার। সময় দেওয়া আছে 15 সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা নির্ণয় করতে হবে কি, বালকটির ক্ষমতা ফি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি, ক্ষমতা ফি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম জিএইচ বাই টি। এম ভর, জি অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে তার উচ্চতা। তাহলে এবার আমরা শুধু মান বসাই দিব, ফি সমান 70 ইন্টু, এখানে ইন্টু হবে 9.8 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 15, গুণ ভাগ করার পরে বের হয় কত, 343 ওয়াট। অর্থাৎ বালকটি 343 ওয়াট ক্ষমতা প্রয়োগ করে, সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে সে কি করে, 343 ওয়াট ক্ষমতা প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে সবাই আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এটা কি আরেকবার দেখানো লাগবে? আচ্ছা, আরেকবার আমরা একটু দেখি, সবাই একটু অঙ্কটা করে নিই। তাহলে আমরা কি পেলাম, বালকটির ক্ষমতা কত পাইছি, 343 ওয়াট, ঠিক আছে। সবাই বাসায় আবার চেষ্টা করবা।
আমরা আগের জায়গায় একটু চলে যাই। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার সবাই যেহেতু দলীয় কাজ করার অপশন নাই, সবাই বাসায় নিজেরা নিজেরা কাজ করবে। এখানে কি দেখছি আমরা? একটা মোটর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই পাম্পটি দ্বারা 25 মিটার গভীর কুয়া থেকে পানি তুলতে কি ব্যবস্থা নিতে হবে? তোমরা যুক্তিসহ একটু বিশ্লেষণ করবা, বাড়িতে বসে চেষ্টা করবা, না পারলে আমাদেরকে জানাবা। এই যে একটা পাম্প, এই পাম্পটি দ্বারা 25 সেন্টিমিটার গভীর কুয়া থেকে পানি তুলতে কি ব্যবস্থা নিতে হবে সেটা তোমরা যুক্তিসহ বিশ্লেষণ করবে। এবার একটু সবাই খেয়াল করো, এতক্ষণ যা পড়ছো একটু পারো কিনা। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সাথে কি সম্পর্কিত? আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইলে অথবা ওই সিদ্ধান্তটা যদি আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই, বাস্তবে সেটা করতে চাই, তাহলে সেটা আমাদের কি দরকার? অবশ্যই আমাদের ক্ষমতা দরকার, তাই না? শক্তি রূপান্তরের হারকে কি বলে? আমরা একটু আগেই পড়ছি, শক্তি রূপান্তরের হারকে বা কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। 3 নাম্বার হচ্ছে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। গুড। এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? 746 ওয়াট। বিদ্যুৎ বিল কোন এককে পরিশোধ করে? এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো, সবাই বিদ্যুৎ, সবার বাড়িতে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ বিল দেওয়া হয়। সেটা কি এককে? কিলোওয়াট পার ঘন্টা। ঠিক আছে, তাহলে গাড়ি বা মোটরের ক্ষমতা পরিমাপের একক কি? সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। গাড়ি বা মোটরের ক্ষমতা পরিমাপের একক হচ্ছে অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা সমান কত? 746 ওয়াট। তাহলে সবাই একটু বাড়ির কাজটা লিখে নাও, বাড়িতে বসে কাজটা করবে। কোনো কাজ কখনো দ্রুত করা হয়, কখনো বা ধীরে করা হয়। কত দ্রুত বা কত ধীরে করা হয় তার পরিমাপ হলো ক্ষমতা। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করবে। সবাই মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করবে, সকল বিষয় অনুশীলন করার চেষ্টা করবে এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো সবাই ফলো করবে আর সে অনুযায়ী অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।